I am starting in the name of Almighty Allah. আজকের ক্লাসটি আমার একজন ম্যাডামের অনুরোধে বললে ভুল হবে, কেননা তিনি আমার জীবনের অপরিসীম শ্রদ্ধার পাত্র। ওনাকে যতই শ্রদ্ধা করি না কেন মনে হয় যেন কম হয়ে গেল। উনি আমায় বলেছেন, নজরুল তুমি রেগুলার এবং ইরেগুলার ভার্বের উপরে একটি ক্লাস দিও, আমি দেখব। তাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধার সহিত ক্লাসটি আমার মাতুল্য ম্যাডামকে অর্পণ করছি। আজকের ক্লাসটি হচ্ছে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। তো দেখো বন্ধুরা, যে রেগুলার ভার্ব অ্যান্ড irregular verb verbs এই ভার্বের উপরে আজকের ক্লাস হবে। প্রথমে আমরা জেনে নেব যে এই রেগুলার ভার্বের আর একটা নাম আছে, সেটা হচ্ছে উইক ভার্ব। উইক ভার্বও বলা হয়, উইক ভার্বসও বলা হয়। এবং ইরেগুলার ভার্বের আর একটা নাম রয়েছে, যার নাম হচ্ছে স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্বস দেখেন, এই নামেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই উইক মানে হচ্ছে দুর্বল, উইক মানে হচ্ছে দুর্বল ভার্ব, আর স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী ভার্ব, শক্তিশালী ভার্ব, শক্তিশালী ভার্ব। এই কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে রেগুলার ভার্ব দুর্বল এবং ইরেগুলার ভার্ব হবে স্ট্রং। কেন বলা হচ্ছে কথাটা? কারণ আছে। কারণটা হচ্ছে যে এই রেগুলার ভার্বটা একটা ফিক্সড প্যাটার্ন অনুযায়ী হবে, একটা নির্দিষ্ট রুলস অনুযায়ী হবে, কিন্তু এই ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্বটা কিন্তু কোনো প্যাটার্ন অনুযায়ী বা নির্দিষ্ট রুলস অনুযায়ী কিন্তু হবে না, কারণ নো ফিক্সড প্যাটার্ন, নো ফিক্সড প্যাটার্ন। এবারে চলো আমরা দেখে নেব যে রেগুলার ভার্ব অর্থাৎ বা ইরেগুলার ভার্বের এই উইক ভার্বের সংজ্ঞাটা দেখে নেব। এই সংজ্ঞাতে কি বলা হয়েছে? সংজ্ঞাতে বলা হচ্ছে যে রেগুলার ভার্ব হচ্ছে সেগুলো, রেগুলার ভার্ব হচ্ছে সেগুলো, কোনগুলো? যেগুলোতে রেগুলার ভার্ব হচ্ছে, আমরা যখন দেখব যে কোনো যে সমস্ত ভার্ব ইডি নেবে, ডি নেবে এবং টি নেবে, শেষে নিয়ে যারা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করবে, তাদেরকে আমরা বলবো রেগুলার ভার্ব বা উইক ভার্ব। তাহলে আমি কি বললাম? বললাম যে সমস্ত ভার্ব ইডি, ডি অথবা টি নিয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ ধারণ করবে, এই রকম ভার্বকে আমরা বলবো রেগুলার ভার্ব বা ইরেগুলার উইক ভার্ব। তাহলে এখন দেখে নিই যে আমরা এরকম ভার্ব কোনগুলো আছে। যেমন ধরো রেগুলার ভার্বের যদি আমরা দেখি, এখানে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্বের দুটো প্যাটার্ন করে দিলাম। এখানে দেখে নেব যে এই ভার্বটা আর এই ভার্বটার মধ্যে আমাদের সংজ্ঞাটা দেখে নিচ্ছি। আমি বলেছি যে এই ভার্বে ইডি অথবা ডি অথবা টি অথবা টি, এরা তিনজন যোগ হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন করবে। আর এখানে কিন্তু কোনো নির্দিষ্ট রুলস নেই। কি আছে? শুধু আছে যে ইরেগুলার ভার্ব কাকে বলে। ইরেগুলার ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্ব বা ভার্বের মধ্যে বা ভার্বের ভেতরে ভাওয়েল পরিবর্তিত হয়ে, যে সমস্ত ভার্বের ভেতরের ভাওয়েল পরিবর্তিত হয়ে যখন পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ নেবে, তখন সেই সমস্ত ভার্বগুলোকে আমরা ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলব। এবারে আমাদের জানতে হবে যে ভার্বের তিনটে
ফর্ম আছে। ভার্বের কটা ফর্ম আছে? ভার্বের 3টে ফর্ম আছে। ভার্বের 3টে ফর্ম কি কি? এক হচ্ছে যেটাকে আমরা বলি বেস ফর্ম, একটা হচ্ছে বেস ফর্ম, বেস ফর্ম যাকে আমরা প্রেজেন্ট বলি, যাকে আমরা প্রেজেন্ট বলি। 2 নম্বরে রয়েছে পাস্ট ফর্ম, 3 নম্বরে রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখে নাও, এই যে 3টে আমরা রূপ দেখলাম ভার্বের, এটা 3টে রূপ, কিন্তু এই 3টে রূপ কিন্তু আমাদের জানতে হবে। এটাকে রুট ফর্মও কিন্তু বলে, যেহেতু এইটা হচ্ছে মেন, এইটা থেকে কিন্তু এই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ কিন্তু আমরা দান করে থাকি। এখন আমরা দেখব যে এই 3টে ভার্বের এই 3টে যে রূপ রয়েছে, এই 3টে রূপকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। সেই দুটো ভাগেরই নাম হচ্ছে, একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্বের কিন্তু আমরা সংজ্ঞা অলরেডি দিয়ে দিয়েছি। এবারে আমরা দেখে নেব যে রেগুলার ভার্ব কোনগুলো হচ্ছে। রেগুলার ভার্ব যেমন ধরো প্লে, PLAY, প্লে, এখানে হবে প্লেড, PLAYED, প্লেড, এখানেও কিন্তু PLAYED। দেখো সংজ্ঞাতে আমরা কি বলেছি? সংজ্ঞাতে বলেছি যে রেগুলার ভার্ব হবে যখন কোনো মেন বেস ফর্ম, এই ভার্বের বেস ফর্মের সঙ্গে যখন ইডি অথবা ডি অথবা টি যোগ করা হবে। তাহলে আমরা দেখো প্লের সঙ্গে আমরা ইডি যোগ করেছি, এখানেও কিন্তু আমরা ইডি যোগ করেছি, তার মানে কি এটা একটা নির্দিষ্ট রুলস অনুযায়ী হচ্ছে। তারপরে আমরা দেখো ওয়াক, এখানেও কিন্তু আমরা ইডি যোগ করব, ওয়াক, ওয়াক। এবারে দেখো আমরা ওয়ার্ক করলাম, WORK, ওয়ার্ক, এই ওয়ার্কের সঙ্গেও কিন্তু আমরা কি করব? ইডি যোগ করব, ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্ক। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে এটা কিন্তু একটা নির্দিষ্ট রুলস অনুযায়ী। এরপরে দেখো আমরা যদি দেখি বান, BURN, বান, এই বানের সঙ্গে টি যোগ করে দাও, BURNT, BURNT, বান। তাহলে এগুলো হচ্ছে রেগুলার ভার্বের উদাহরণ, এগুলো হচ্ছে রেগুলার ভার্বের উদাহরণ। এবারে আমরা দেখে নেব যে ইরেগুলার ভার্বের সংজ্ঞায় কি বলেছে। ইরেগুলার ভার্ব বলেছে যে ভার্বের বেস ফর্মের, মানে ভার্বের যে বেস ফর্ম আছে সেই বেস ফর্ম থেকে কিন্তু তার মধ্যেই কিন্তু কি থাকবে? ভাওয়েল থাকবে। ওই বেস ফর্মের মধ্যে যে ভাওয়েল থাকবে সেই ভাওয়েলের পরিবর্তন হয়ে কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হবে। তাহলে ভাওয়েলের পরিবর্তন, যেমন ধরো ইট, EAT, ইট, ইটের এট, ইটেন। দেখে নাও এখানে কিন্তু কি হলো? এখানে কিন্তু ভাওয়েলের পরিবর্তন হয়ে কিন্তু হলো। যেমন আরেকটা দেখে নাও, ডু, ডিড, ডান, এখানেও কিন্তু তাই। এখানে যদি আমরা আরেকটা দেখে নিই, গো, ওয়েন্ট, গন। ব্যাস, এবার বুঝতে পারলে যে ইরেগুলার ভার্ব সেগুলো যেগুলোর বেস ফর্মের যে ভাওয়েল থাকবে সেই ভাওয়েল পরিবর্তিত হয়ে এই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হবে। এবারে চলো বন্ধুরা, আমরা এটা তো সংক্ষেপে আমরা জেনে নিলাম যে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব কি করে, মানে কোনগুলো এবং কিভাবে হচ্ছে। এবারে আমরা দেখে নেব, এইটুকু যদি না জানি তাহলে কিন্তু আমাদের রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব চেনা খুবই মুশকিল হয়ে যাবে। তো যদি চিনতে যদি আমাদের মুশকিল হয় তাহলে তো আমাদের কোনো কাজে লাগবে না। তো আমরা এমন একটা প্যাটার্ন শিখবো যে প্যাটার্নে আমরা যদি যাই তাহলে কিন্তু আমরা এদেরকে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা চিনতে পারবো। আমাদেরকে কিন্তু প্রচুর কিন্তু ভার্ব নিয়ে ঘাটাঘাটি করতে হবে না বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, যদি আমরা এই রুলস গুলো জেনে নিই। চলো, আমাদের প্রথম রুলস হচ্ছে যে রেগুলার ভার্বের 3টে শর্ত রয়েছে। রেগুলার ভার্বের কটা শর্ত রয়েছে? রেগুলার ভার্বের আমরা 3টে শর্ত পাবো। প্রথম শর্তে বলছে দেখো যে রেগুলার ভার্ব হওয়ার 3টে শর্ত। প্রথম যে শর্ত রয়েছে
সেখানে আমরা দেখব যে বেস ফর্মের ইডি যোগ করে বেস ফর্মের 1 নম্বর শর্ত দেখে নাও। 1 নম্বর শর্ত হচ্ছে যে বেস ফর্মের ভার্বের বেস ফর্মের সাথে কি করব আমরা, বেস ফর্মের সঙ্গে ইডি যোগ করব। ইডি যোগ করে কি হবে, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এইটা কিন্তু হবে। যখন আমরা এই বেস ফর্মের সঙ্গে ইডি যোগ করব তখন কিন্তু এই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এই দুটো ফর্ম কিন্তু আমরা পাবো। তো চলো দেখে নি যে এটা কিভাবে আমরা পাবো। তাহলে আমাদেরকে একটু বলে নি তোমাদের, সেটা হচ্ছে যে আমরা যে বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এই তিনটে ফর্ম দেখলাম। এই তিনটে ফর্মকে আমরা সংক্ষেপে V1, V2, V3 বলে ডাকি। তাহলে V1 আমরা এই V1 লিখলাম ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, আর ভার্বের পাস্ট ফর্মের জন্য আমরা লিখলাম V2 এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য আমরা লিখলাম V3, সংক্ষেপে লিখলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে। এবারে চলো আমরা এই তিনটে রূপ দেখে নেব ইডি যোগ করে। তো ইডি যোগ করে আমরা একটু আগেই তোমাদের দেখিয়ে আসলাম, প্লেড ওয়াইডি, এখানে ইডি যোগ করব আমরা প্লের সঙ্গে ইডি যোগ করব। তারপরে আমরা ওয়ার্ক, WORK, ওয়ার্ক নিতে পারি WORK, ইডি যোগ করব। প্রত্যেকের সঙ্গে আমরা কি করব, ইডি যোগ করব। তাহলে ইডি যোগ করে যে ভার্বগুলো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ নেবে তারা কিন্তু আমাদের এখানে রেগুলার ভার্ব হিসেবে পরিচিত হবে, রেগুলার ভার্ব হিসেবে। তো তাহলে রেগুলার ভার্ব আমরা প্রথম শর্তে কি দেখলাম, প্রথম শর্তে দেখলাম যে বেস ফর্মের সঙ্গে কি বললাম, বেস ফর্ম প্লাস হচ্ছে ইডি যোগ হবে। তাহলে এই হচ্ছে একটা ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা আমরা দেখব, সেটা হচ্ছে বেস ফর্ম। 2 নম্বর শর্ত দেখো, আমরা দেখব যে বেস ফর্মের শেষে যদি ই থাকে, বেস ফর্মের শেষে, বেস ফর্ম এর শেষে যদি ই থাকে, বেস ফর্মের শেষে যদি ই থাকে তাহলে কিন্তু এর পরে কিন্তু সরাসরি আমরা ডি বসাবো। তাহলে কি হবে, এর সঙ্গে প্লাস ডি যোগ করব, এই ডি যোগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা V1 লিখছি, দেখো V1 বেস ফর্ম। তো এরকম এমন কোন কোন ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আর শেষে তোমার ই আছে, যেমন দেখো লাভ, LOVE, লাভ, লাভের সঙ্গে কি করব, ফর্মুলা কি বলেছে, শুধু ডি যোগ করো। ফর্মুলা কি বলছে, শুধু ডি যোগ করো, এর পরে শুধু ডি যোগ করে দাও। অ্যাপ্রুভ, APPROVE, দেখো শেষে ই আছে, তাহলে কি করব আমরা, শুধু অ্যাপ্রুভড, PROV এর পরে ই আর শুধু ডি যোগ করলাম, এখানেও কিন্তু অ্যাপ্রুভড, দেখে নাও অ্যাপ্রুভড। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ভার্বের শেষে ই থাকবে। যদি এরকম আমরা আরো যদি দু একটা ভার্ব নেই, যেমন ধরো লিভ নিতে পারি, LIVE, LIVED, এখানেও কিন্তু ডি যোগ করতে হবে, LIVED, লিভ, এটা করা যেতে পারে। তারপরে বিলিভ, LIEVE, এখানেও কিন্তু বিলিভ করতে হবে, বিলিভড, LIVED, এখানেও ডি যোগ করব, বিলিভড। দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম যে 2 নম্বর শর্তে কি বললো, 2 নম্বর শর্ত বললো যে বেস ফর্মের সঙ্গে আমরা শুধুমাত্র যদি বেস ফর্ম যদি ই থাকে, বেস ফর্মের শেষে, ভার্বের বেস ফর্মের শেষে অর্থাৎ যে ভার্বগুলোর শেষে ই থাকবে সে তার সঙ্গে আমরা শুধু ডি যোগ করব, তাহলে পারে সেটা কিন্তু আমরা হবে রেগুলার ভার্ব।
3 নম্বর শর্ত বলছে দেখো যে বেস ফর্মের শেষে যদি ওয়াই থাকে, বেস ফর্মের শেষে যদি ওয়াই থাকে, 3 নম্বর শর্ত কি বললো? 3 নম্বর শর্ত বললো বেস ফর্মের শেষে যদি ওয়াই থাকে, বেস ফর্ম এর শেষে, বেস ফর্মের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই থাকে এবং ওয়াই এর আগে, ওয়াই এর আগে কি বললাম? ওয়াই এর আগে কনসোনেন্ট, কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে, থাকলে কি করতে হবে? ওয়াই এর জায়গায়, ওয়াই এর জায়গায়, ওয়াই এর জায়গায় আই হবে, ওয়াই এর জায়গায় আই প্লাস ই ডি যোগ করে, যোগ করে আমরা V2 ও V3 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করব। তাহলে দেখে নাও যে এই শর্তে আমরা কোন কোন ওয়ার্ডগুলো পেতে পারি। যেমন ধরো আমরা দেখব স্টাডি, যেমন V1 এ দেখছি দেখো, V2 তে দেখব আর V3 তে দেখব। V1 এ স্টাডি লিখলাম, স্টাডি, তাহলে স্টাডি দেখো লাস্টে ওয়াই আছে, তাহলে এই ওয়াই কিন্তু উঠে গিয়ে কি হবে? ওয়াইটা উঠে গিয়ে ওয়াই এর জায়গায় আই বসবে, ওয়াই এর জায়গায় আই এবং ইডি যোগ হবে, তাহলে স্টাডিড, STUDIED, স্টাডিড, এখানেও কিন্তু স্টাডিড বসবে, স্টাডিড বসলো। এরপরে যদি আমরা দেখে নিই আরো একটা যদি ওয়ার্ড নিই, যেমন কপি, কপি নিলাম, তাহলে এক্ষেত্রেও কিন্তু কপি, COPIED, কপি, COPIED, কপি। এবং আর একটা যদি নিই ক্রাই, CRY, ক্রাই, তাহলে CRIED, ক্রাইড এখানে, তারপরে CRIED, ক্রাইড। তাহলে দেখো বন্ধুরা, এই শর্তে কি বলা হলো? বলা হলো যে ভার্বের শেষে যদি, বেস ফর্মের ভার্বের শেষে যদি ওয়াই থাকে, তাহলে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে দেখে নাও, এ দেখো ওয়াই, ওয়াই এর আগে কনসোনেন্ট, এ দেখো ওয়াই, ওয়াই এর আগে পি কনসোনেন্ট, এ দেখো ওয়াই, ওয়াই এর আগে আর কনসোনেন্ট, তাহলে রুলস মেনটেন করেছে। এবার দেখো ওয়াই এর জায়গায় আই করো, ওয়াই এর জায়গায় আমি কি বলেছি? আই বসাতে হবে, তারপরে ইডি বসাতে হবে, তাহলে দেখো দেখো ওয়াই এর জায়গায় আই বসিয়েছি এবং ইডি বসিয়েছি পাশে, তাহলে বোঝা গেল এটা। এটা হচ্ছে কয় নম্বর শর্ত গেল বন্ধুরা? এটা কয় নম্বর শর্ত গেল? আমি কিন্তু পরপর শর্তগুলো বলে দিচ্ছি। এটা কয় নম্বর শর্ত গেল? 3 নম্বর শর্ত কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে 3টে শর্তে যে যে ভার্বগুলো পরিবর্তিত হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হবে, সেই ভার্বগুলোকেই আমরা কিন্তু বলবো রেগুলার ভার্ব বা উইক ভার্ব। এবারে চলো আমরা দেখে নেব ইরেগুলার ভার্ব। কি দেখব? ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। এই ভার্বগুলো চিনার, এই ভার্বগুলো যদি আমাকে চিনতে হয়, তাহলে 4টে শর্ত এরা মানবে। 4টে শর্তে যে যে ভার্বগুলো পড়বে, সেই ভার্বগুলো আমরা ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলবো। তাহলে এই 4টে শর্তের মধ্যে প্রথম যে শর্তটা পড়ছে, সেখানে আমরা দেখব যে ভার্বের 3টে ফর্ম। 1 নম্বর শর্ত দেখো, ভার্বের 3টে ফর্ম, ভার্বের 3টে ফর্ম, FORM, এটা কিন্তু ফর্ম নয়, এটা হচ্ছে ফর্ম, ফর্ম। তাহলে এই ফর্ম, ভার্বের 3টে ফর্ম যদি একই রকম হয়, একই রকম, ভালো করে দেখো, একই রকম বা একই রকম চেহারা হতে হবে, একই রকম বা একই রকম চেহারার কিন্তু হতে হবে, তাহলে কিন্তু সেই ভার্বকে আমরা ইরেগুলার ভার্ব বলবো। তো একই রকম চেহারা আছে এরকম ভার্বের, তাহলে আমরা দেখে নিই যে V1 এ কি আছে, V2 তে কি আছে, V3 তে কি আছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা 3টে রূপ কিন্তু এক পাবো, একই চেহারা নেবে। এই বেস ফর্মেও যা চেহারা থাকবে, এখানেও তাই থাকবে, এখানেও তাই থাকবে। তাহলে এরকম ওয়ার্ড যেমন দেখো পুট আছে,
ফুট ফুট ফুট, কাট, দেখে নাও, কাট কাট কাট, লেট, এলইটি লেট, লেট লেট, রিড, আরই এডি রিড, আরই এডি রিড, আরই এডি রিড। দেখে নাও বন্ধুরা, এই যে V1 এর যে চেহারা তুমি পেয়েছো সেই চেহারা কিন্তু আমরা পাস্ট ফর্মেও পাচ্ছি, পাস্ট পার্টিসিপল ফর্মেও পাচ্ছি কিন্তু। তাহলে এই রকম যে ভার্বগুলো, এই ভার্বগুলো কিন্তু আমাদের ইরেগুলার ভার্ব। বোঝা গেল? তাহলে ইরেগুলার ভার্ব আমরা বুঝে নিলাম প্রথম শর্ত অনুযায়ী। এবারে আমরা দেখব যে 2 নম্বরের শর্তে কি আছে। 2 নম্বরের শর্ত, বেস ফর্ম আলাদা হবে কিন্তু V2 এবং V3 এক হবে। বেস ফর্ম আলাদা হবে। কি বলেছে? ভার্বের বেস ফর্ম, দেখো ভার্বের বেস ফর্ম আলাদা, ভার্বের বেস ফর্ম আলাদা, কিন্তু পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম এইটা কিন্তু একই রকম হবে, একই রকম হবে বা একই চেহারা দেখাবে। তাহলে কি বললাম? শুধুমাত্র ভার্বের বেস ফর্ম আলাদা হবে, বেস ফর্ম আলাদা হবে, ভার্বের বেস ফর্ম মানে এই ফর্মটা আলাদা হবে, বাদ বাকি এই দুটো ফর্ম কিন্তু এক রকমই আমরা পাবো। যেমন ধরো আমি এখানে বললাম পে, পি এ ওয়াই, পে। এবার দেখো পেড, পি এ আই ডি, পেড, পি এ আই ডি, পেড। দেখো ভালো করে লক্ষ্য করো যে এইটা আর এইটার মধ্যে এই দুটো দেখো একই রকম। তারপরে পের পরে আমরা হয়তো আরো এরকম ভার্ব আমরা পেতে পারি, যেমন ধরো সে, সে পেতে পারি, সে, এস এ ওয়াই, সে, সে, সেড, সেড। দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম ওই V2 এবং V3 ভার্ব পাচ্ছি। এরপরে ধরো আমরা দেখে নেব বাই, বি ইউ ওয়াই, বাই, বাই, বট, বি ও ইউ জি এইচ টি, বট, বি ও ইউ জি এইচ টি, বট আমরা কিন্তু পাচ্ছি। এরপরে আমরা যদি দেখে নিই, চক কোথায় গেল, এরপরে যদি দেখে নিই হ্যাভ আছে, দেখো হ্যাভ, এইচ এ ভিই, হ্যাভ, এখানে হ্যাড করতে পারি আমরা, এখানেও কিন্তু হ্যাড করতে পারি। তাহলে দেখো শর্তে কি বলা হলো যে ভার্বের বেস ফর্ম কিন্তু আলাদা, আর V2 আর V3 মানে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একই রকম হতে হবে, তবেই সেটা ইরেগুলার ভার্ব হবে, তার মানে এই ভার্বগুলো হচ্ছে সব ইরেগুলার ভার্ব। এবারে চলো আমরা 3 নম্বর শর্ত দেখে নেব। 3 নম্বর শর্ত আছে যে বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সব কিন্তু চেহারা আলাদা আলাদা হবে, এরা কিন্তু এক চেহারা পাবে না। 3 নম্বর শর্ত বলছে যে ভার্বের বেস ফর্ম, দেখো ভার্বের বেস ফর্ম এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এই তিনটে চেহারা কিন্তু আলাদা হবে, চেহারা এদের আলাদা হবে, এদের কিন্তু কোনো মিল থাকবে না। কারণ ওই জন্য এদেরকে বলা হয়েছে স্ট্রং ভার্ব, কারণ এরা রুলস মেনে চলবে না, এরা রুলস এর বাইরে চলবে, এই জন্য কিন্তু এদেরকে স্ট্রং, এদের মুখস্থ করে বা ধরে রাখা বা চেনা খুব মুশকিল, সেই জন্য এদেরকে বলা হচ্ছে স্ট্রং ভার্ব। তো দেখে নাও যে আমরা এই রকম ভার্ব কি কি পাচ্ছি, যেমন দেখো গো, ওয়েন্ট, গন, গোয়েন্ট, গন। দেখো চেহারার সঙ্গে মিলছে কি? তিনজনের চেহারা কিন্তু আলাদা আলাদা। তারপরে ডু, ডেড,
ডান। তারপরে দেখো রাইট, রাইট, রুট, WROT, রুট, রিটেন, ভালো করে দেখে নাও, রিটেন। এখানে কিন্তু আমরা কি পাচ্ছি না, কারোর সঙ্গে কারোর কিন্তু মিল খুঁজে পাচ্ছি না। মিল কি পেয়েছি? কারোর সঙ্গে কারোর মিল আমরা পাচ্ছি না। তাহলে এই রকম ভার্ব গুলোকে আমরা কি বলবো? ইরেগুলার ভার্ব বলবো, ইরেগুলার ভার্ব বলবো। এবারে চলো আমাদের লাস্ট যে ফোর্থ অর্থাৎ 4 নম্বর যে শর্ত রয়েছে, সেই 4 নম্বর শর্ত এবার আমরা দেখব। এই 4 নম্বর শর্ত আমাদেরকে বলছে, কি বলছে? যে বেস ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক হবে। বেস ফর্ম ভার্বের, দেখে নাও, এখান থেকে মুছে দিই, ভার্বের বেস ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এক হবে, একই রকম হবে, একই রকম। শুধু পাস্ট ফর্মটা আলাদা হবে, শুধু পাস্ট ফর্মটা আলাদা হবে, আলাদা, পাস্ট ফর্ম আলাদা। দেখ, তাহলে শর্ত কি বললো? শর্ত বললো যে ভার্বের বেস ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এরা দুজন কিন্তু এক হবে। আর আলাদা কে হবে? পাস্ট ফর্মটা আলাদা হবে। তার মানে পাস্ট ফর্ম কোনটা? পাস্ট ফর্ম হচ্ছে মিডিলেরটা, এইটা আলাদা হবে। আর এই প্রথমটা লাস্টেরটা একরকম চেহারা নেবে। যেমন দেখো রান, RUN, রান, এখানে দেখো র্যান, আর এখানে দেখো রান। কি বুঝতে পারলে বলো? রান, র্যান, রান। এরপরে আমরা দেখো কাম, COME, কাম, এখানে দেখো কেম, এখানে দেখো কাম, এখানে দেখো বিকাম, বিকাম, এটা হচ্ছে বিকেম, আর এটা হচ্ছে বিকাম। দেখো, তাহলে এখানে শর্ত কি বললো? শর্ত বললো যে এই ফার্স্ট ফর্মটা আর লাস্ট ফর্মটার চেহারা একরকম হবে, আর এই মাঝের যে ফর্মটা আছে এই চেহারাটা আলাদা হবে। তা আলাদাই হয়েছে রান, র্যান, রান, কাম, কেম, কাম, বিকাম, বিকেম, বিকাম। বোঝা গেল? এবারে চলো আমরা তাহলে 4টে শর্ত কিন্তু এখানে পেয়ে গেলাম, যে ইরেগুলার ভার্ব চেনার 4টে যে শর্ত ছিল, ওই 4টে শর্তে যে যে বেস ফর্মগুলো পরিবর্তিত হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ নেবে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ইরেগুলার ভার্ব হিসাবে পরিচিতি লাভ করবে। এবার দেখো, তাহলে আমরা ওখানে আমরা কি দেখলাম? সারাংশ, যে রেগুলার ভার্বে 3টে শর্ত দেখেছি, ইরেগুলার ভার্বে 4টে শর্ত দেখলাম। এবার আমরা একটু ব্যতিক্রমী আলোচনা করব, কারণ এটা ব্যতিক্রম করতে হবে, কারণ এই ক্লাসটা দেখার পরে অনেকের ভেতরে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কনফিউশন আসতে পারে। তা আমি কনফিউশনের ওয়ার্ডগুলো নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। দেখো, এখানে আমি লিখলাম BURN, V1 এ লিখলাম, V2 তে লিখলাম BURNT, V3 তে আমরা লিখছি দেখো BURNT। দেখো, এখানে আমি প্রথম যে শর্ত বলেছি, এই রেগুলার ভার্বের যে শর্ত ছিল, সেখানে বলা হয়েছিল যে ইডি আর ডি আর টি যোগ হয়ে কিন্তু এইটা হবে। তাহলে দেখো টি যোগ হলো, এখানেও টি যোগ হলো, এখানেও টি যোগ হলো এই বানের সঙ্গে। তাহলে এইটা কিন্তু রেগুলার ভার্ব। এটা কি ভার্ব? এটা কিন্তু রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব। এবারে দেখো যে আমরা যদি এখানে যদি দেখি, আর একটা দেখে নিই আমরা, সেন্ট, SEND, সেন্ট, SENT পেলাম, রেগুলার ভার্ব। এবারে দেখো আমরা এমন একটা দেখব যেটা কিন্তু রেগুলার ভার্ব নয়, রেগুলার ভার্ব নয়। যেমন ধরো আমরা এখানে লিখলাম কিপ,
কেপ্ট, কেপ্ট, পি টি, কেপ্ট। দেখো তো বন্ধুরা যে এখানেও কিন্তু টি আছে, এখানেও টি আছে, এখানে পিটা কিন্তু ই ই পি উঠে গিয়ে, সরি, একটা ই উঠে গেল, গিয়ে পি এর পরে একটা টি হলো, তাহলে এইটা কিন্তু রেগুলার ভার্ব নয়। এটা কিন্তু কি বললাম, রেগুলার ভার্ব নয়। যেমন আর একটা দেখে নি, মিট, এম ডবল এটি, এখানে দেখো মিট, মেট, মেট। দেখো এই দুটো ভার্ব কিন্তু আমরা ইরেগুলার ভার্ব, এই দুটো ভার্ব কিন্তু আমাদের ইরেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। তাহলে বোঝা গেল বন্ধুরা যে ক্লাসটা তোমাদের কাছে কতটা ইন্টারেস্টিং। ঠিক আছে, তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ভিডিওটা এ পর্যন্ত।